এই বর্ষাকালে অনেকেরই কিন্তু পায়ে ফাঙ্গাল ইনফেকশন বা হাজা হয়ে থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছ, এর ঘরোয়া প্রতিকার নিয়েই কিন্তু আজকে উপস্থিত হয়েছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এই বর্ষাকালে তো অবিরাম বৃষ্টি হচ্ছেই, তার পাশাপাশি স্যাঁতস্যাঁতে আবহাওয়া বা জমা জলে কিন্তু অনেক সময় পায়ে ফাঙ্গাল ইনফেকশন বা পায়ে চুলকানি বা হাজার মতো সমস্যা হয়ে থাকে। তাই এর ঘরোয়া প্রতিকার নিয়েই কিন্তু আজকে আমি উপস্থিত হয়েছি। চলো তাহলে এর ঘরোয়া প্রতিকারগুলি জেনে নেওয়া যাক। প্রথম যে প্রতিকারটা বলবো সেটা হলো 1 বালতি উষ্ণ জলে তোমরা সামান্য নুন আর সামান্য ফিটকিরি গুঁড়ো মিশিয়ে 15 মিনিট পা ডুবিয়ে রাখবে। তারপর তাতে কি হবে, তাতে তোমাদের কিন্তু জীবাণুও মরবে পায়ের, তার পাশাপাশি পায়ের চুলকানিও কমবে। এরপর যে ঘরোয়া উপায়টা বলবো সেটা হলো 1 মুঠো নিম পাতা, কাঁচা হলুদ একসাথে ভালো করে বেটে সেটা যদি পায়ের তলায় বা পায়ের যেখানে যেখানে ইনফেকশন হয়েছে সেখানে লাগিয়ে তোমরা 20 থেকে 25 মিনিট রেখে দাও। তারপর জল দিয়ে ধুয়ে নাও। নিয়মিত করলে কিন্তু অবশ্যই উপকৃত হবে। অনেক সময় মোজা পরে অফিসে যেতে হয়। মোজা পরার আগে পাটা ভালো করে শুকিয়ে ট্যালকাম পাউডার লাগিয়ে তারপর যদি মোজা পরো তাহলে কিন্তু পা অনেকক্ষণ ড্রাই থাকবে। এবার সবশেষে বলবো কয়েকটি নিয়ম কিন্তু তোমাদের মেনে চলতে হবে। অনেক সময় বর্ষাকালে বাইরে বেরোলে পা ভিজে যায়, পায়ে কাদা লাগে। সেই সময় কিন্তু বাড়ি ফিরে অবশ্যই সাবান জল দিয়ে পা ভালো করে ওয়াশ করে টাওয়াল দিয়ে কিন্তু পাটা ভালো করে মুছে নিতে হবে। আঙুলের ফাঁকে ফাঁকে যদি জল থাকে সেটাও কিন্তু খুব ভালো করে মুছে নেওয়া জরুরি। এই বর্ষাকালে যদি তোমরা খোলা জুতো বা চটি পরো সেক্ষেত্রে কিন্তু বাতাস চলাচল করতে পারবে এবং পায়ে চট করে এই ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কমবে। বর্ষাকালে পায়ের খেয়াল রাখতে তোমরা মাস্কও ব্যবহার করতে পারো। চারকোল মাস্ক ব্যবহার করতে পারো। এই চারকোল কিন্তু পায়ে রন্ধে রন্ধে জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়া কফি মাস্কও কিন্তু খুব ভালো। আর সবশেষে বলবো পায়ের নখ ছোট রাখার চেষ্টা করো, কারণ পায়ের নখ বড় হলে অনেক সময় জমা জল বা নোংরা জমে সেখানে ফাঙ্গাস সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে যদি আজকে আমার টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।